হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো গাইস, আজকে আমরা যাচ্ছি একটা মন ভালো করার জায়গায়। তো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। তো গাইস, আমরা যেখানে গেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে রেনিয়ার নবারুণপুর, যেখানে কিন্তু একটা অনাথ আশ্রম ছিল। আমরা সেখানেই কিন্তু গিয়েছিলাম। তো ওখানে পৌঁছেই আমার বাবা কিন্তু ফার্স্টেই চলে গেছিল যিনি ওখানে দেখাশোনা করে তার সাথে কথা বলতে। তো আমরা অ্যাকচুয়ালি অনাথ আশ্রমে গেছিলাম ওখানের বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। তো আমরা কিন্তু ওদের জন্য বেশ কিছু খাবার নিয়ে গিয়েছিলাম। তো সেগুলোই কিন্তু আমরা গাড়ি থেকে আস্তে আস্তে নামিয়ে নিচ্ছিলাম। তো এরপর কিন্তু আমরা সোজা ওপরে উঠে গেছিলাম, যেখানে কিন্তু গার্লস রুম ছিল। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত মেয়ে রয়েছে। এই হোস্টেলের সব থেকে ছোট বাচ্চা, ছোট বাচ্চা দেখো। একবার তোমার নাম কি বলে দাও। তোমার নাম কি? বলো নাম, বলো। তোমার নাম কি? মান্যতা বল। এখানে থাকতে ভালো লাগে? এখানে বন্ধু আছে তোমার? কটা বন্ধু আছে? একটা বন্ধু। আচ্ছা, বন্ধুর নাম কি? বন্ধুর নাম কি তোমার? বলো বলো। হ্যাঁ, সুমন বল। আচ্ছা আচ্ছা। তো গাইস, এরপরে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম অনাথ আশ্রমের ছাদের দিকে। তো সেখানে কিন্তু বড় বড় যারা মেয়েরা ছিল তারা সবাই মিলে সবজি কাটছিল, রান্না করছিল অনাথ আশ্রমের সবার জন্য। তো আমরা এখন যাচ্ছি বয়েজ হোস্টেলে। তো বয়েজ হোস্টেলে আমাদেরকে ও নিয়ে যাচ্ছে, দেখো আমার হাত ধরে ধরে। খুব কিউট মেয়েটা, খুব কিউট। তো এখানে থাকতে ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা, কি কি খেতে দেয় তোদেরকে এরা? সকালে মুড়ি থাকলে মুড়ি, তারপর ভাত, তারপর হচ্ছে চিড়ে, তারপর আর যদি সকালে যদি ভাত, রাতে যদি ভাত থাকে ভাত, আর দুপুরে মাংস, যদি গেস্ট আসে তাহলে মাংস, ডাল ভাত, আর যদি না আসে গেস্ট তাহলে ডাল ভাত। আচ্ছা, এখানে এসে বন্ধু হয়েছে? হ্যাঁ, কটা বন্ধু হয়েছে? 30টা। 30টা বন্ধু হয়েছে? হ্যাঁ। বাহ। তো বন্ধুদের সাথে আমাদেরকে আলাপ করিয়ে দিবি? হ্যাঁ। তো এটা হচ্ছে বয়েজ হোস্টেল। 3 জন। এখানে ছিল তো এখানে চুল কাটা হচ্ছে। তো বয়েজ হোস্টেলের ফার্স্ট ফ্লোরটাই ছিল ওদের স্কুল। এখানে কিন্তু ওদের ক্লাসরুমগুলো রয়েছে। এখানে কিন্তু গার্লসরাও আসে। তো এখানে কিন্তু একসাথে বয়েজ আর গার্লসের ক্লাস হয়। বিভিন্ন টিচাররা এসে এখানে কিন্তু ক্লাস নেন। আর বয়েজ হোস্টেলের সেকেন্ড ফ্লোরে রয়েছে বয়েজদের রুম, যেখানে কিন্তু সব বয়েজরা একসাথে থাকে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওরা কিন্তু কিছু মুরগি পুষেছে ছোট ছোট, যেটা খুব সুন্দর ছিল দেখতে। তো গাইস, আমরা এখন এসেছিলাম বয়েজ হোস্টেলে। তো বয়েজ হোস্টেল থেকে বয়েজদেরকে নিয়ে আমরা যাবো গার্লস হোস্টেলে। তো দেখতে থাকো। তো আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম বয়েজদেরকে গার্লস হোস্টেলে নিয়ে যাওয়ার জন্য, কারণ আমরা ওদের সবার সাথে একটু টাইম স্পেন্ড করতে চেয়েছিলাম। তো সেই জন্য কিন্তু বয়েজদেরকে লাইন করে করে আমরা গার্লস হোস্টেলে নিয়ে যাচ্ছিলাম। তো এরপর কিন্তু আমরা চলে গেছিলাম ওদের একদম কাছে। তো আমরা কিন্তু ওদের পাশে গিয়ে বসে পড়েছিলাম, ওদের সাথে অনেক অনেক গল্প করছিলাম, অনেক কথা বলছিলাম, ওদের সবার ব্যাপারে সব কিছু জানছিলাম আমরা। তো গাইস, এরপরে কিন্তু ওরা সবাই আমাদের জন্য একটা গান গেয়েছিল। তো তোমরা শোনো কি গান গেয়েছিল ওরা। উঠে দাঁড়িয়ে সবাই উঠে দাঁড়াও, উঠে দাঁড়িয়ে বন্দে মাতরম গানটা একবার করে সুন্দর করে দেখি। এরপরে কিন্তু আমরা ওদের জন্য যে খাবারগুলো নিয়ে গেছিলাম সেগুলো কিন্তু ওদের হাতে হাতে একটা একটা করে দিয়ে দিচ্ছিলাম।
কিসে এই আমাদের সামান্য একটু ভালোবাসা হয়তো এই ফুটফুটে শিশুগুলোর সারাদিনের আনন্দের কারণ হতে পারে। আপনি কি চান এই অনাথ আশ্রমে এসে এই বাচ্চাগুলোর সাথে কিছুটা সময় কাটাতে, কিংবা ওদের ছোট্ট শৈশবটাকে আরও একটু সুন্দর করে তুলতে, ওদের পাশে দাঁড়াতে? আপনার একটুখানি সহচর্য ওদের মুখে ফুটিয়ে তুলতে পারে এক ছিলতে অমলিন হাসি। জন্মদিন, বিবাহবার্ষিকী বা যে কোনো আনন্দঘন মুহূর্ত উদযাপন করতে আপনারা কিন্তু এই অনাথ আশ্রমে আসতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন, আর আশ্রমের বিস্তারিত ঠিকানা পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশনে। আসুন সবাই মিলে ওদের জীবনটাকে ভালোবাসায় ভরিয়ে দিই। সত্যি বলতে কিছু মানুষের হাসি আপনার সমস্ত ক্লান্তি মুহূর্তের মধ্যে দূর করে দিতে পারে। আজ অনাথ আশ্রমের এই ছোট্ট শিশুগুলোর সাথে কিছুক্ষণ সময় কাটালাম। ওদের নিষ্পাপ চোখের আলো আর অমলিন হাসি দেখে মনে হলো জীবনের আসল আনন্দ তো এই ছোট ছোট মুহূর্তগুলোতেই লুকিয়ে আছে। মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। ওদের একটু ভালোবাসা দিতে গিয়েছিলাম, কিন্তু ফেরার পথে ওরকমই একরাশ ভালোবাসাই সঙ্গে করে নিয়ে আসলাম। টাটা টাটা।